আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেক দিন বৃষ্টির পরে আজ রোদ উঠেছে, তো আমার ছোট বোন বলতেছে চলেন আপু কিছু ভর্তা বানিয়ে খাই। তো ভর্তা বানানোর জন্য বাসায় অন্য কোনো ছিল না, মিষ্টি আলু ছিল। মিষ্টি আলুর ভর্তা প্রচুর মজা। তো মিষ্টি আলুর ভর্তা খাওয়ার জন্য মরিচগুলো ছাইয়ের মধ্যে পুড়িয়ে নিচ্ছি। পুরানো ছাই মরিচ দিয়ে ভর্তা খুব স্বাদ। তা আমি অন্যদিকে আলু গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে। কেউ যদি মিষ্টি আলুর ভর্তা না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খাবেন, খুব স্বাদ এই ভর্তাটা। আমি গ্রেট করতেছি, তো আমার করা শেষ। এখন আমি লবণ দিয়ে তেঁতুলটা ডলে নিব, বিচিওয়ালা তেঁতুল। পোড়া মরিচগুলো 4টা পোড়া মরিচ, 4টাই দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এই ভর্তার মধ্যে একটু পানি দিয়ে মাখালে খুব ভালো লাগে খেতে, তাই আমি আবারও পানি দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি ভর্তার মধ্যে কাসুন্দি দিয়ে দিব। কাসুন্দি, অল্প একটু কাসুন্দি দিয়ে ভর্তাটা মাখাবো। কাসুন্দিও ভর্তার স্বাদ বাড়ায়। তো আমার ভর্তা রেডি। আমরা 4 জন মিলে ভর্তা খাচ্ছি, 3 বোন 1 ভাইয়ের জি। তো সবাই ভর্তা খাবো। আর ভর্তাটা প্রচুর ঝাল ছিল, তবুও কেউ ভর্তা খাওয়া থামায়নি। আমরা সবাই খেতেই থাকলাম। এই ভর্তা এত পরিমাণ ঝাল ছিল যে প্রত্যেককে মাথা ঠান্ডা পানি দিতে হয়েছে, মুখে বরফ লাগাইতে হয়েছে। প্রচুর পরিমাণ ঝাল, কিন্তু ঝালের মধ্যে বরফ লাগালে ঝাল আরও দ্বিগুণ বেড়ে যায়, সেটা বুঝতে পারিনি। একটু মিষ্টি খাওয়ার দরকার ছিল, খাইনি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।